বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের প্রাচীন যে একটি ঐতিহ্য ছিল সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। এই যে এটা ইটের ভাটা কার্যক্রম চলছে, আর শর্ট টাইমের মধ্যেই ইট পোড়ানো শুরু হবে। আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। এই যে একটি সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আমরা এখন পর্যায়ক্রমে উঠব। এই সিঁড়িটা তৈরি হয়েছে মূলত ভেড়ামারা থেকে পাকশি অভিমুখে যখন রেল লাইন হয় তখন এই সিঁড়িটা তৈরি হয়েছে। এই সিঁড়িটা তৈরি হয়েছে শুধু মাত্র এই ভেড়ামারাতে একজন জমিদার ছিলেন, যার নাম শ্রী জগদীশ জমিদার বাবু নামেই পরিচিত। তার কারণেই নাকি এখানে রেল লাইন ব্যাক হয়েছে। এই যে এই পাশে যে একটি রাস্তা দেখা যাচ্ছে সেটি তার বাড়ি অভিমুখে চলে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় তার বাড়িটি ধ্বংসাবশেষ এখন আর নেই, যার কারণে আমরা আপনাদের সেটি দেখাতে পারছি না। শুধুমাত্র এতটুকুই দেখানো সম্ভব, যার কারণে এই সিঁড়িটি তৈরি করেছিলেন তৎকালীন ব্রিটিশ রেলওয়ে সরকার। এই যে উপর থেকে ওই পাশ থেকে এই দিকে উঠে আসছে, এটা পুরোটাই একটা সিঁড়ি। তারা ওই পাশ দিয়ে যখন আসতো এই সিঁড়ি দিয়ে যাতায়াত করত। তো চলুন আমরা আরও কিছু তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা সেই ঐতিহ্যবাহী সিঁড়ি দিয়ে নামছি, নেমে আমরা তার বাড়িতে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কোনো ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে নাকি। যদি থাকে অবশ্যই আপনাদের চেষ্টা করব। এই ভেড়ামারা থেকে এসে এই রেল লাইনটা অনেক ব্যাক হয়েছে। কথিত আছে যে এই জমিদার বাবুর কারণেই নাকি এই রেল লাইনটা তৎকালীন ব্রিটিশ সরকার ব্যাক করতে বাধ্য হয়েছিলেন। তো চলুন, এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে তার বাড়িতে হেঁটে যেতে হবে। এখন আর অবশিষ্ট কিছুই নেই। এই রাস্তাটি এখন বাবুর মাঠ হিসাবেই পরিচিত। সেই জমিদারের নাম ছিলেন বাবু। হ্যাঁ, রাস্তা এই যে আমরা তার বাড়ির অবশিষ্ট ধ্বংসাবশেষের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তার বাড়ি এবং বড় সানবান্ধা পুকুর ছিল তার কাছে পৌঁছায় যাব। এই যে এখন এসব তার বাড়ির আঙিনা ছিল, এখন এগুলো চাষবাস করেন স্থানীয় লোকজন। তার যে মূল বাড়ির জমি, সেই জমির উপরেই এখন অনেক বড় একটি লিচুর বাগান হয়েছে। ধ্বংসাবশেষ কিছুই নাই। যখন 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যায়, তখন এই জমিদার
ভারতে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় সে কিছুই নিয়ে যায় নাই, সব কিছুই রেখে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার সেটাকে খাস সরকারি জমি হিসেবে ঘোষণা করে। এখন এগুলো বিভিন্ন মানুষের দখলে আছেন। এই যে আমি যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এখানে অনেক বড় একটি বাড়ি ছিল, যার অবশিষ্ট ধ্বংসাবশেষ কিছুই নেই, এখন শুধু আছে গাছপালা। আর এই যে এই পাশে সেই বাবুর বিখ্যাত সেই পুকুরটি আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক বড় পুকুর ছিল সেই সময়, সিঁড়ি দিয়ে বড় পটি দিয়ে ছিল। এই যে এখন এগুলো মানুষজন মাছ চাষ করে, স্থানীয় লোকজন। এই যে সেই পুকুর, এখানে তারা যখন বাস করতো তখন অনেক একটি বিশাল জনপদ জনগোষ্ঠী বসবাস করত। এখন তারা চলে যাওয়ার পরে তাদের সাথে সাথে অনেক লোকজন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাড়িয়ে জমেছিল, যার কারণে এখন এসব জনপদ জনশূন্য হয়ে গেছে। এখন কাউকে যদি বলা যায় এখানে অনেক বড় বাড়ি ছিল, অনেক মানুষজন এখানে বসবাস করতো, কেউ বিশ্বাসই করবে না। তো ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই যে আমার ভাইস্তি সোহান, ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার দেই, পাশেই থাকুন, নতুন নতুন ভিডিও যাতে আপনাদের দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।